আসসালামু আলাইকুম। একটা অদ্ভুত বাস্তবতা, আমরা এখন সবচেয়ে বেশি এন্টারটেইন, কিন্তু সবচেয়ে কম শান্ত। সব আছে, রিলস, মিউজিক, ফ্রেন্ডস, নেইবার্স, চ্যাট, গেমস। তারপর অনেক সময় মনে হয় ভেতরে কি একটা খালি জায়গা থেকে যায়, ভেতরে কি যেন একটা নাই, দ্যাট পিস। আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে সোল চেক, ইমান, আত্মা ও ভেতরের আমি। একটা অদ্ভুত বাস্তবতা, আমরা এখন সবচেয়ে বেশি এন্টারটেইন, কিন্তু সবচেয়ে কম শান্ত। সব আছে, রিলস, মিউজিক, ফ্রেন্ডস, চ্যাটস, গেমস, এভরিথিং। তারপরও অনেক সময় মনে হয় ভেতরে একটা খালি জায়গা থেকে যায়। আমরা সবসময় ব্যস্ত, তারপরও এমটি কেন? আমরা সারাদিন বিজি থাকি, আমরা একটার পর একটা কাজ থাকে, আর যখন আমাদের কাজ শেষ হয়ে যায় তখন আমরা কন্টিনিউয়াস স্ক্রলিং করতে থাকি, চ্যাটিং করতে থাকি, কন্টিনিউয়াস একটা না একটা কিছু দেখতে থাকি, কিন্তু তারপরও ভেতরে একটা কিছু মিসিং, দ্যাট দ্য ইনার পিস। উই আর নট গেটিং দ্যাট ইনার পিস। ইসলামের দৃষ্টিতে শুধু শরীর না, মানুষের একটা রূহ বা আত্মা আছে। এই আত্মা শুধু খাওয়া, ঘুম, এন্টারটেইন এগুলি দিয়ে ফুলফিল হয় না। আমরা যদি ডোপামিনের কথা বলি, লাইক একটা ভিডিও একটার পর একটা মুভি, হয় নেটফ্লিক্স, না হয় প্রাইম ভিডিও, না হয় তো ইউটিউব আছেই, কিন্তু তারপরও এটা যেন শেষ হয় না। একটা সময় গিয়ে তোমার মনে হবে, ও নো, not anymore, because we are not getting that self peace, we are not getting inner peace from there. তাহলে সেই ইনার পিসটা আসে কোত্থেকে? আমি যদি এই ব্যস্ত জীবনে, এই দুনিয়ার সবাই যেখানে দৌড়াচ্ছে, অ্যান্ড উই আর ইভেন রানিং ওয়ান আফটার অ্যানাদার, আমরা যদি এর আগের দিন রাতে টু ডু লিস্ট করি, আমরা দেখি যে কন্টিনিউয়াস কাজ থাকে। সকালে উঠে যারা স্কুলে যাচ্ছ, স্কুল, কলেজ, কন্টিনিউয়াস একটার পর একটা কাজ আসে, and we are happy to sink within our work. কিন্তু দিন শেষে, but somehow if we look at ourselves, we feel empty. We don't feel that we are content. Allah subhanahu wa ta'ala বলেছেন, as a believer, of course we do believe that আমাদের হিয়ার আফটার লাইফ থাকবে। দুনিয়া থেকে যখন চলে যাব তখন ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দিবেন। কাদেরকে জান্নাত দিবেন? এই ব্যস্ত জীবনও কিন্তু আমাদের এটা একটু চিন্তা করতে হবে, কারণ আমরা, ইট ডাজন্ট ম্যাটার হাউ মাচ প্র্যাকটিসিং উই আর, অ্যাট দ্য এন্ড অফ দ্য এভরিথিং আমরা কিন্তু সবাই বলি, ফর এক্সাম্পল ধরো কেউ একজন, আমরা জানি যে সারা জীবন সে হয়তো 1-2 ওয়াক্ত নামাজ পড়েছে, বা তেমন কোনো প্র্যাকটিসিং মুসলিম ছিল না, তারপর সেই লোকটা মারা যাওয়ার পর আমরা বলি রেস্ট ইন পিস, মে আল্লাহ ফরগিভ হিম, মে আল্লাহ গিভ হিম জান্নাতুল ফেরদৌস। আমরা কিন্তু এটা বলি, তাই না? আমরা চাই যে সবাই জান্নাতুল ফেরদৌস পাক, কিন্তু আসলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জান্নাতুল ফেরদৌস দিবে বলেছেন? আল্লাহ বলেছেন শুধু যারা কন্টেন্ট সোল নিয়ে আল্লাহর কাছে যাবেন। তার মানে এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, ইটস নট দ্যাট সামথিং আমরা নিজেরা বানিয়ে বানিয়ে একটা আশা করব। আমাদের অ্যাকশন কিন্তু সেরকম হতে হবে, তাই না? আমাদের এটা বলেছে যে পিসফুল মাইন্ড, যারা হচ্ছে গিয়ে কালবুল সালিম, এই প্রশান্ত আত্মা নিয়ে যারা আল্লাহর কাছে যাবে, অনলি দোজ পিপল উইল বি রিওয়ার্ডেড বাই জান্নাত। সো ডেফিনেটলি উই নিড টু টেক কেয়ার অফ আওয়ার সোল, আমাদের সেই পিসফুল সোল, দ্যাট কন্টেনমেন্ট। হ্যাঁ, এটা আমাদেরকে টেক কেয়ার করতে হবে। ইট ডাজন্ট ম্যাটার হাউ মাচ বিজি উই আর, ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার ইউ আর ডক্টর, ইঞ্জিনিয়ার, ইউ আর ব্যারিস্টার, ইউ আর ডুইং বিজনেস, you are doing everything fine, but we don't have time to reflect ourselves, we don't have time to look at our soul. তাহলে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সফলতা সেটা পাবো না। এটা খুব সিম্পলি বলি যে আমরা আসলে কি চাই। আমরা কিন্তু দুনিয়াতে চাই যে আমার বাচ্চা একটা ভালো রেজাল্ট করবে, ও লেভেলস দিবে, বা এসএসসি এইচএসসি দিবে, ইউনিভার্সিটি পড়বে, তারপর সে একটা 6 ডিজিট or 7 ডিজিটের জব পাবে, তারপর তার লাইফ হবে খুবই ভালো, মানে সাকসেস চাই। সো সেই সাকসেসটা, আলটিমেট সাকসেস যেটা, সেই ব্যাপারে কি আমরা আসলে একটু মনোযোগ দিচ্ছি? আমরা কি আসলে আমাদের সোলের সেই যত্নটা নিচ্ছি? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল ফাজরে যে হে প্রশান্ত আত্মা, আল্লাহ কিন্তু প্রশান্ত আত্মা হিসাবে আমাদেরকে ডাক দিয়েছেন। এবং আমরা জানি যে
হে প্রশান্ত আত্মা, তুমি এগিয়ে চলো তোমার রবের দিকে এই অবস্থায় যে তুমি তার উপর সন্তুষ্ট এবং তিনিও তোমার উপর সন্তুষ্ট, এবং তুমি প্রবেশ করো আল্লাহর নেয়ামত ভরা জান্নাতে। সো আমাদেরকে অফকোর্স আমরা যদি ইয়ারলি আমাদের ফিজিক্যাল ফিটনেস আমরা টেস্ট করি, আমরা যদি আমাদের হেলথের চেক আপ করে দেখি 6 মান্থ পর পর বা 1 ইয়ার পর পর, ডেফিনেটলি আমাদের এভরিডে, বিকজ আমাদের যখন ফিজিক্যাল ফিটনেস দেখতে যাই বা আমরা যখন ফিজিক্যাল টেস্ট করতে যাই, উই নিড টু পে এ লট। কিন্তু আমরা যদি প্রতিদিন আমাদের সোল চেক করি, উই ডোন্ট নিড টু পে। হোয়াট উই নিড টু ডু, উই নিড সাম টাইম ফর আওয়ার সেলফ। অ্যান্ড ইফ উই ডোন্ট গিভ টাইম টু আওয়ার সেলফ, অ্যাকচুয়ালি ইট ডাজেন্ট ম্যাটার সারা দুনিয়ার বাইরের সাকসেস কতটুকু থাকলো, বিকজ দেয়ার ইজ এ এন্ড অফ এভরিথিং। সব কিছু শেষ হয়ে যাবে। সো আমাদের আলটিমেট অবজেক্টিভ হওয়া উচিত একটা কন্টেন্ট সোল নিয়ে আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করা। অ্যান্ড হোয়াট উই নিড টু ডু ফর ইট, উই নিড টু গিভ সাম টাইম টু আওয়ার সেলফ এভরিডে। আমরা যখন অনেক কাজের মধ্যে থাকবো, দেন ইউ টেক এ ব্রেক, টেক সাম ডিপ ব্রেথ, তখন নিজেকে জিজ্ঞেস করো অ্যান্ড ইউ ট্রাই টু কমিউনিকেট উইথ আওয়ার লর্ড। আমরা এভরিডে বাসা থেকে বের হওয়ার সময় আমরা মেক শিওর করি দ্যাট আমাদের মোবাইলের চার্জ 100% আছে কি না। যদি না থাকে, আমরা একটা পাওয়ার ব্যাঙ্ক নিই। সো it will be same applicable for our soul. We need to charge our soul and we need to communicate with our Lord, and that's the most easiest way. আল্লাহ বলেছেন যে মানুষ যখন জিজ্ঞেস করে যে আল্লাহ কোথায়, তখন আল্লাহ বলেছেন তুমি বলো যে আমি তাদের অনেক কাছে, ইভেন নিয়ারার দেন দ্য জুগুলার ভেইন। সো let's come back and let's nurture our soul so that we can go back with the content soul. Thank you.